আজকে আপনাদেরকে সম্পূর্ণ ঈশোপনিষদ পড়ে শোনাবো, কিন্তু এই ভিডিওটি একটি সংক্ষিপ্ত ভিডিও হবে, কারণ আমি এখানে পুরো ঈশোপনিষদের প্রতিটা মন্ত্র, যেখানে প্রায় 18টি মন্ত্র আছে, সেই প্রতিটা মন্ত্র শুধু অনুবাদটা পড়ে শোনাবো। ঠিক আছে? কিন্তু এটা অসম্পূর্ণ এই কারণে, যেহেতু এখানে মন্ত্রের উচ্চারণটা পড়ছি না, আর মন্ত্রটা কি বলতে চাইছে সেটা আমরা আপনাকে এখানে পড়ে শোনাবো না। তার জন্য আপনাকে এই চ্যানেলে যেতে হবে, আলাদা আলাদা প্রতিটা মন্ত্র স্টেপ বাই স্টেপ প্রতিটা মন্ত্রকে আমি অনুবাদ এবং তাৎপর্য সমেত ব্যাখ্যা করেছি, তো সেটা দেখতে হবে। তো আজকে ঈশোপনিষদের শুধু আপনাকে অনুবাদটা পড়ে শোনাচ্ছি। এই ভিডিওটা দেখলে আপনি ঈশোপনিষদের সমস্ত মন্ত্রের কি বলতে চাইছে সেটা একটা হালকা বুঝতে পারবেন। প্রথম মন্ত্র থেকে একদম শুরু করছি। আমি এরপরে ভিডিওতে আর বলবো না যে কোন মন্ত্রে যাচ্ছি। পরমেশ্বর ভগবান সর্বতোভাবে পূর্ণ, তিনি সম্পূর্ণ পূর্ণ বলে এই দৃশ্যমান জগতের মতো তার থেকে উদ্ভূত সব কিছুই সর্বতোভাবে পূর্ণ। পরম পূর্ণ থেকে যা কিছু উদ্ভূত হয়েছে তা সবই পূর্ণ, কিন্তু যেহেতু তিনি হচ্ছেন পরম পূর্ণ, তাই তার থেকে অসংখ্য অখণ্ড ও পূর্ণ সত্তা বিনির্গত হলেও তিনি পূর্ণরূপেই অবশিষ্ট থাকেন। এই বিশ্ব চরাচরে যা কিছু আছে তার মালিক পরমেশ্বর ভগবান এবং তার নিয়ন্ত্রণাধীন। তাই জীবন ধারণের জন্য তিনি যেটুকু বরাদ্দ করে দিয়েছেন সেটুকুই গ্রহণ করা উচিত, এবং সব কিছুই যে ভগবানের সম্পত্তি তা ভালোভাবে জেনে কখনোই অন্যের জিনিস গ্রহণ করা উচিত নয়। কেউ যদি এভাবেই কর্ম করে চলে, তাহলে সে 100 বছর বেঁচে থাকার বাসনা পোষণ করতে পারে, কেননা ওই ধরনের কর্ম তাকে কর্মবন্ধনে আবদ্ধ করে না। মানুষের এছাড়া অন্য কোনো গতি নেই। সে যেই হোক না কেন, আত্মঘাতী মানুষেরা মৃত্যুর পর অবশ্যই অন্ধকারাচ্ছন্ন তমসাবৃত অসুর লোকে প্রবেশ করে। তার ধামে যদিও তিনি স্থির, তবুও পরমেশ্বর ভগবান মন অপেক্ষা দ্রুতগামী এবং অন্যান্য ধাবমান সকলকে অতিক্রম করতে পারেন। শক্তিমান দেবতারা তাকে প্রাপ্ত হন না। বায়ু ও বাড়ি প্রদানকারী দেবতাগণের নিয়ামক পরমেশ্বর ভগবান এক স্থানে স্থিত থাকা সত্ত্বেও অন্য সকলকেই অতিক্রম করে যান। পরমেশ্বর ভগবান সচল এবং অচল। তিনি বহু দূরে রয়েছেন, আবার সন্নিকটেও অবস্থান করছেন। তিনি সকল বস্তুর অন্তরে এবং বাইরে অবস্থান করছেন। যিনি সব কিছু ভগবানের সঙ্গে সম্পর্কিত সমস্ত জীবকে তার অবিচ্ছেদ্য অংশরূপে দর্শন করেন, এবং যিনি সর্বভূতে ভগবানকে দর্শন করেন, তিনি কখনো কোনো কিছুর প্রতি বা কারো প্রতি ঘৃণা প্রদর্শন করেন না। যিনি সর্বদা সমস্ত জীবকে ভগবানের সঙ্গে গুণগতভাবে অভিন্ন চিৎকণা স্বরূপ দর্শন করেন, তিনি যথার্থ তত্ত্বদর্শী জ্ঞানী। তার শোকই বা কি, মোহই বা কি? এই প্রকার ব্যক্তি তত্ত্বত সর্বশ্রেষ্ঠ, অদেহী, সর্বজ্ঞ, নিষ্কলস, শিরাহীন, শুদ্ধ ও অপাবৃত্ত এবং শরণাতীত কাল থেকে সকলের মনোবাঞ্ছা পূরণকারী স্বয়ং সম্পূর্ণ মনীষীকে জানতে পারেন। যারা অবিদ্যা অনুশীলন করে তারা অজ্ঞানের ঘোর অন্ধকারময় লোকে প্রবেশ করে। যারা তথাকথিত বিদ্যা অনুশীলনে রত, তারা আরও ঘোরতর অন্ধকারময় স্থানে গতি লাভ করে। অপ্রাজ্ঞ ব্যক্তিগণ বলেছেন যে বিদ্যা অনুশীলন থেকে এক ফল লাভ হয় এবং অবিদ্যা অনুশীলন থেকে ভিন্ন ফল লাভ হয়। যিনি পড়া এবং অপরা উভয় বিদ্যায় যুগপৎ শিক্ষা করেন, তিনিই একমাত্র জন্মমৃত্যুর বন্ধন অতিক্রম করে অমৃতত্ব উপভোগ করেন। দেবতার উপাসনায় যারা নিয়োজিত, তারা অজ্ঞানতার অন্ধকারতম প্রদেশে প্রবেশ করে, কিন্তু নির্বিশেষ ব্রহ্ম উপাসকগণ আরও অন্ধকারময় লোকে পতিত হয়। বলা হয় যে সর্বকারণের পরম কারণের উপাসনা দ্বারা এক ফল লাভ হয়, এবং যিনি পরমেশ্বর ভগবান নন, তার উপাসনা দ্বারা ভিন্ন ফল লাভ হয়। যে সমস্ত বেধির ব্যক্তি সুস্পষ্টভাবে বিশ্লেষণ করেছেন, তাদের কাছ থেকে এই বিষয়ে শোনা যায়। পরমপুরুষ ভগবান তার অপ্রাকৃত নাম এবং অস্থায়ী দেবতাকুল, মানুষ ও পশুকুল সহ অনিত্য জগৎ সম্বন্ধে পরিপূর্ণভাবে জানা উচিত। কেউ যখন এই সম্বন্ধে জানেন, তিনি তখন মৃত্যু ও ক্ষণস্থায়ী জড়জগৎ অতিক্রম করেন এবং সনাতন ভগবত ধামে তিনি তার সচ্চিদানন্দময় জীবন উপভোগ করেন। হে ভগবান, হে সর্বজিৎ পালক, আপনার উজ্জ্বল জ্যোতির দ্বারা আপনার প্রকৃত মুখরাবিন্দ আচ্ছাদিত। কৃপা করে সেই আচ্ছাদন দূর করুন এবং আপনার শুদ্ধ ভক্তের নিকট নিজেকে প্রকাশ করুন। হে প্রভু, হে আদি কবি ও বিশ্বপালক, হে যম, শুদ্ধ ভক্তদের পরম গতি এবং প্রজাপতিদের সুহৃদ, কৃপা করে আপনার অপ্রাকৃত রশ্মির জ্যোতি অপসারণ করুন, যাতে আপনার আনন্দময় রূপ আমি দর্শন করতে পারি। আপনি সনাতন পুরুষোত্তম ভগবান। সূর্য ও সূর্যকিরণের সম্বন্ধের মতো আপনার সাথে আমি সম্বন্ধযুক্ত। এই অনিত্য শরীর ভস্মীভূত হোক এবং সমগ্র বায়ুর সঙ্গে প্রাণবায়ু মিলিত হোক। এখন হে ভগবান,
কৃপা করে আমার সমস্ত উপসর্গগুলি স্মরণ রাখবেন, এবং যেহেতু আপনি হচ্ছেন পরম সুহৃদ, তাই কৃপা করে আপনার জন্য যা কিছু আমি করেছি সেই সমস্ত স্মরণ রাখবেন। হে ভগবান, আপনি অগ্নিসম তেজস্বী, সর্বশক্তিমান। এখন আপনাকে অসংখ্য সাষ্টাঙ্গ প্রাণীপাত নিবেদন করি। হে পরম করুণাময়, আপনি আমাকে যথাযথভাবে চালিত করুন, যাতে পরিণামে আমি আপনাকেই প্রাপ্ত হই। আপনি আমার অতীত কর্ম সম্বন্ধে সম্পূর্ণ অবগত, তাই কৃপা করে পরমার্থ লাভের অগ্রগতির পথে প্রতিবন্ধক স্বরূপ পূর্ব পাপ কর্মের ফল থেকে আমাকে মুক্ত করুন। এটি ছিল 18টি মন্ত্রের অনুবাদ। যেটা আপনাদের পুরো ভগবত শ্রী ঈশপনিষদটি জানতে গেলে পুরো শ্লোক বাই শ্লোক তাৎপর্য অনুধাবন করতে হবে। হরে কৃষ্ণ।